इनमें से कौन है शेर और कौन बब्बर शेर কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আপনার কি মনে আছে গত 2 বছরের ডিসেম্বর প্রথম সপ্তাহে কি হয়েছিল? 2023 সালের ডিসেম্বর মাসে এসেছিল অ্যানিমেল, আর 2024 সালের 4 ডিসেম্বর এসেছিল পুষ্পা 2, যেটা একটা অসম্ভব রেকর্ড ভেঙে দিয়েছিল বাহুবলী 2 এর রেকর্ড। অ্যানিমেল দিয়েই পরিচালক সন্দীপ বাঙ্গারেড্ডি বলিউডের চালু রীতিনীতির 12টা বাজিয়ে দিয়েছিল। আর সেই সাহসিকতা সম্মান জানিয়ে মানুষ প্রায় 900 কোটি টাকা খরচা করে ফেলেছিল। এবার সেই ট্রেডিশন টিকিয়ে রাখার দায়িত্ব এসে পড়েছে রণবীর সিং এর উপর। একটু দেরিতে হলেও একদম ধামাকাদার এন্ট্রি নিয়েছে ধুরন্ধর। টিজার রিলিজের পরেই হইচই পড়ে গেছে নেট দুনিয়ায়। একদিকে পুরনো পাঞ্জাবি গান, আরেকদিকে চোখ বন্ধ করে দেওয়া তাগড়া অ্যাকশন, আর সেই 20 বছরের এজ গ্যাপের একটা ইন্টারেস্টিং লাভ স্টোরি, অনেকটা এনিমেল পার্ট 2 এর মতো। ধুরন্ধর কেমন টিজার আনলো সেটা মেন কথা নয়, আসল ব্যাপার হচ্ছে সিনেমাটি 2026-এর কমফোর্টেবল রিলিজ ছেড়ে 2025 ডিসেম্বরে ডাইনোসরের সামনাসামনি হতে চলেছে। 2025 সাল থেকে আজ পর্যন্ত বলিউডে যাকে কখনো কেউ টপকাতে পারেনি, এইবার আবার মুখোমুখি হচ্ছে দুই দানব, ধুরন্ধর বনাম রাজা সাহেব প্রভাস। প্রভাসের সিনেমার টিম অনেক আগেই ঘোষণা করে দিয়েছে 5 ডিসেম্বর 2025 রিলিজ ডেট, কিন্তু হঠাৎ করে ধুরন্ধর এসে সেই দিনটির উপর নিজের দাবিটা বসিয়ে দিয়েছে। পাবলিক রেসপন্স বলছে ঘায়েল হু ইসিলিয়ে ঘাতক হু, কিন্তু গল্পে টুইস্ট আছে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর 5 ডিসেম্বর শুধুমাত্র একটা সিনেমায় রিলিজ হবে, কিন্তু তাহলে পিছবে কে? এটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ যেই পিছবে না কেন এটা কোনো বকামি হবে না, একটা ক্যালকুলেটেড বিজনেস মুভ হবে। যেমনটা আমরা 2024 সালে দেখেছি। পুষ্পা 2 যখন তার নতুন রিলিজ ডেট ঘোষণা করে, তখন সেখানে ছিল ভিকি কৌশলের ছাবা। ক্ল্যাশ হতে পারতো, কিন্তু সেটা এড়িয়ে তারা দুজন মিলে 2800 কোটি টাকার কম্বাইন্ড বিজনেস করে ফেলেছিল। সেই স্ট্র্যাটেজি এবারও কাজে লাগাতে পারে, কারণ যদি ক্ল্যাশ হয় তাহলে কন্টেন্টের চেয়ে কলাকুলিতে বেশি ক্ষতি হবে। ধুরন্ধর একদম সাইলেন্ট বোমা। অনেক ইনসাইডারদের মতে এটা ওয়ার 2 থেকেও বড় সিনেমা হতে চলেছে। আর প্রভাস তো এমন একজন যার খারাপ সিনেমাগুলো 400 কোটি বিজনেস করে ফেলে। রায় সাহেব আসছেন এবার হরর কমেডি নিয়ে। যদি 20% ভালো হয় তাহলে ভুল ভুলাইয়ার মতো ম্যাজিক রিপিট হতেই পারে। তাই যদি সত্যি এই ক্ল্যাশ ক্যান্সেল হয় তাহলে কেউ ছোট হবে না, না রণবীর সিং না প্রভাস। তবে আপনাদের একটা প্রশ্ন করা যাক, যদি এই দুই সিনেমা একসাথে আসে তাহলে আপনি কাদের টিকিট কাটবেন? রণবীর সিং নাকি প্রভাস, নাকি দুটোই দেখবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।